একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই। দমন পীড়নের বাংলাদেশ। আমাদের দেশে রাজনৈতিক দলগুলো একটি জিনিস খুব ভালো পারে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা বিরোধী দলগুলোকে বিভিন্ন কৌশলে দমন পীড়নের সর্বোচ্চ চেষ্টা করে থাকে। ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাজারবার অন্যায় অবিচার করার পরেও সর্বোত্তম, আর বিরোধী দলের নেতাকর্মীরা সর্বোত্তম নিকৃষ্ট। এটাই বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চর্চা। কিছুদিন আগে দেখলাম মব সৃষ্টিকারী 3 নেতাকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। আটকের পরে তাদের দলের আরেক সিনিয়র নেতা থানায় এসে মব সৃষ্টিকারী 3 জনকে ছাড়িয়ে নিয়ে গেছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পাতি নেতারা মাঠ পর্যায়ের যত রকমের অন্যায় অবিচার আছে, যেমন দখলদারি, চাঁদাবাজি সহ আরও অসংখ্য অন্যায় কাজ সংগঠিত করে থাকে। পাতি নেতারা আইনের জালে যদিও ধরা পড়ে, তখন বড় নেতারা বলে হ্যালো হ্যালো আমার লোক ছেড়ে দেন। পাতি নেতাদের তো বড় নেতারাই শেল্টার দিয়ে থাকে, তাহলে আসল অপরাধী কে, পাতি নেতারা নাকি বড় নেতারা? প্রশ্ন সাধারণ জনগণের। মব সৃষ্টিকারী সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মাথায় ডিম নিক্ষেপ, গলায় জুতার মালা এবং জুতা দিয়ে পিটিয়ে অপমান অপদস্থ করে পুলিশে সোপর্দ করেছে কিছু লোক। এ বিষয়ে এনসিপির নেতা হান্নান মাসুদ এটিএন নিউজ টকশোতে বলেন, নুরুল হুদাকে যারা জুতার মালা ও জুতা দিয়ে পিটিয়েছে সরকারের উচিত তাদেরকে ফুলের মালা দেওয়া। হান্নান মাসুদের বক্তব্যকে সমালোচনা করে বিশেষজ্ঞরা বলেন, একজন রাজনৈতিক দলের নেতা যদি মব সন্ত্রাসকে উস্কে দেওয়ার মতো বক্তব্য দেয় তাহলে তারা কিভাবে সন্ত্রাসমুক্ত দেশ গড়বে? যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের। নুরুল হুদাকে অপদস্থ করার ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় উঠলে পুলিশ বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক ডালি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি শেখ ফরিদ, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ হানিফ, মোহাম্মদ কায়ুম, দুলাল, সেলিম সহ অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ হানিফকে আদালতে সোপর্দ করে। KM নুরুল হুদাকে হেনস্থার মামলায় স্বেচ্ছাসেবক দলের 3 জনকে জামিন দিয়েছে আদালত। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন পাওয়া 3 জন হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ডালি, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এবং একই থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কায়ুম। হানিফের পক্ষের আইনজীবী মঙ্গলবার জামিন চেয়ে আদালতে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। একই দিনে মোজাম্মেল ও কায়ুম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত 500 টাকা বন্ডে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তাদেরকে জামিন মঞ্জুর করেন। অনেকে মনে করেন এনসিপির হান্নান মাসুদের কথাই তো সত্য হলো, মব সৃষ্টিকারীদের তো এক প্রকার ফুলের মালা দিয়েই বরণ করা হলো। এদিকে KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নুরুল হুদার আইনজীবী বলেন, তাকে মামলার যে ধারাগুলো দিয়েছে সবগুলো ধারাই জামিনযোগ্য ছিল। আমরা আদালতে শুনানিতে বলেছি, আমাদের কথা শুনে মামলার তদন্তকারী কর্মকর্তা নতুন ধারা সংযোজনের জন্য আবেদন করেন। একটা কথা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, একজন ব্যক্তি সেডিশনের মামলা করার ইতিহাস বাংলাদেশে নেই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায়, এক্সিস্টিং অবস্থায়। তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। গত 23/6 যখন আমরা শুনানি করলাম, 23/6/2025 তারিখে বিজ্ঞ CMM মহোদয়ের কাছে আমরা শুনানি করলাম, আমরা বললাম যে এই ধারাগুলো সকল জামিনযোগ্য, যেহেতু জামিনযোগ্য ধারা এই আসামি জামিন পাওয়ার হকদার, আমাদেরকে দয়া করে জামিন দেন। তো এইটা লার্নেড কোর্ট তখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ঠিক এর একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, একটা করলেন 124 A, 406 এবং 420 ধারা, এই 3টা ধারা সংযোজন করলেন। কারণ ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। কি জন্য? একটা প্রশ্ন হচ্ছে, এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই।
তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো, যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন। স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে যে এই জায়গাতে বিষয়টা হচ্ছে এই আমাদের যিনি আসামি উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি কিন্তু সাবসেক্টর কমান্ডার ছিলেন উনি, এবং উনি কিন্তু সশস্ত্র গেরিলা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আমাদের এই দেশটাকে উনি স্বাধীন করেছেন, একটা সহায়তা করেছেন, ভূমিকা পালন করেছেন অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদের সাথে। ওনারকে ফরওয়ার্ডিংয়ে দেওয়া হয়েছে ৭৭ বছর, মূলত ওনার ৮০ বছরের ঊর্ধ্বে, এবং ওনার বিভিন্ন ধরনের মানে বয়সজনিত বিভিন্ন রোগে উনি আক্রান্ত। তো এইটা আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত যেটা বলেছেন যে এইখানে পুনরায় উনি আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, জামিনের আবেদনটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন।